আসসালামু আলাইকুম। সুমাস কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি ডিম পুডিং তৈরি করেছি। আমি যেভাবে তৈরি করেছি সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে ৩ চা চামচ পরিমাণ সাদা চিনি দিয়ে আমি একটি ক্যারামেল তৈরি করে নিয়েছি। আরেকটি পাত্রে আমি ঢেলে দিয়েছি, যে পাত্রে আমি পুডিংটা তৈরি করে নিব। এখন আমি আস্তে, আস্তে করে গড়িয়ে সেট করে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। একটি বাটিতে আমি ৩ টে ডিম ভেঙে নিব। ডিমগুলো আমি ফ্রিজ থেকে ৩০ মিনিট আগে বের করে রেখেছিলাম। নরমাল টেম্পারেচারের হলে ভালো হয়। আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব চিনি। আপনারা যেরকম মিষ্টিটা খাবেন সেই অনুপাতে চিনিটা দিবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ঘ্রাণের জন্য। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টিটার ব্যালেন্স ঠিক রাখার জন্য। এখন আমি একসাথে মিক্সড করে নিব যাতে চিনির কোনো দানা না থাকে। এখানে ১ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এগুলো আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এগুলো এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। যে পাত্রে আমি আম পুডিংটা তৈরি করব সে পাত্রে কিন্তু ছেঁকে নিয়েছি। আরেকটি প্যানে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে ২ টা টিস্যু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্ট্যান্ড দিতে পারেন। আর ওই পাত্রটা আমি বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তার উপরে কিন্তু পাতিলের যে ঢাকনাটা এটাও আমি দিয়ে ঢেকে দিব। ৩০ মিনিটের জন্য আমি অপেক্ষা করব। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম হিটে করে রেখেছি। ৩০ মিনিট পর কিন্তু আমি চলে এসেছি। একটা কাঠির সাহায্যে কিন্তু আমি দেখে নিচ্ছি পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটি নাইফের সাহায্যে চতুর্দিকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু হয়ে গেল অল্প সময়ে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছিল। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। খুব অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু হয়ে যায়। তো আমার পুডিং বানানোটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।